আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি পুডিংয়ের ভিডিও শেয়ার করব, একদম সহজ ও সিম্পল পদ্ধতিতেই। তো পুডিং বানাবার জন্য আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিয়েছি ছোট একটা ফ্রাই প্যানে, অল্প পানি দিয়ে ক্যারামেলটা ভালো করে বানিয়ে নিতে হবে। ক্যারামেল পুডিং বানাবো এটা আমি। তো ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে, বেশি যেন একদম তিতা না হয়ে যায়। তো এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। তো আমি আগে থেকে কিন্তু সরিষার তেল মেখে তারপর বক্সে ক্যারামেলটা ঢেলে রেখেছি। আর এখানে 1 কেজি দুধ নিয়েছি, জাল করে নিব। দুধটা ভালো করে জাল করে নিতে হবে। তো 1 কেজি দুধ জাল করে আমি হাফ কেজির মতন বানিয়ে নিব। আর দুধ যত জাল করবেন ততই কিন্তু পুডিংটা খেতে বেশি ভালো লাগবে। চিনি দিয়ে দিব, স্বাদ মতো চিনি দিয়ে দিব। আর ক্যারামেল পুডিং যেহেতু এমনিতেই কিন্তু মিষ্টি হবে, তারপরে একটু পুডিংয়ের মধ্যে একটু মিষ্টি বেশি দিলে ভালো লাগে, মিষ্টি কম হলে কিন্তু ভালো লাগে না, টেস্ট হয় না। তো আমি এখানে 2টা ডিম নিয়েছি, 2টা ডিম দিয়ে তারপরে এই পুডিংটা বানাবো। আপনি চাইলে বেশি দিতে পারেন বা একটাও দিতে পারেন। তো ডিমগুলা কিন্তু একদম নর্মাল নিতে হবে, ফ্রিজের ডিম নেওয়া যাবে না। আর নিলেও কিন্তু আগে থেকে বের করে নিতে হবে। 1 টুকরা লেবুর রস দিয়ে দিব যেন ডিমের কাঁচা গন্ধটা না থাকে, সেজন্য। এখন ডিমটাকে ভালো করে ফিটে নিতে হবে, একদম ভালো করে ফিটিয়ে নেবেন, তাহলে ভালো হবে পুডিংটা। একদম সিদ্ধ সিদ্ধ হবে না, খুবই সফট আর সুন্দর হবে। আমি কিন্তু এতক্ষণ দুধটা ভালো করে জাল করে নিয়েছি। দুধটা কিন্তু অনেকখানি জাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু ঘন ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করতে রাখবো। মিষ্টিও কিন্তু ঠিক ছিল। ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ নেওয়া যাবে না, একটু হালকা কুসুম গরম থাকলে সমস্যা নেই। বেশি গরম দুধ যদি ডিমের মধ্যে দেন তাহলে কিন্তু ডিমটা একদম সাকড়া সাকড়া হয়ে যাবে। তো ভালো করে আমি দুধের সাথে ডিমটাকে ভালো করে ফিটিয়ে নিব। এখন ছাঁকনির সাহায্যে সেকে নিতে হবে। সেকে তারপরে পুডিংটা বানাবেন, তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে। তো আমি কিন্তু সবগুলা দুধ ডিম একসাথে ভালো করে সেকে নিয়েছিলাম। তো এখন মিক্সড করে নিব ডিমের সাথে, ভালো করে নাড়াচাড়া করে আর একটু হালকা ঠান্ডা করে তারপরে আমি ক্যারামেলের বাটির মধ্যে ঢেলে নিব। এখন আমি ঢেলে নিব ক্যারামেলের বাটিতে। মিশানো কিন্তু হয়ে গেছে, দুধ ডিম একসাথে ভালো করে ছেঁকে তারপর আমি মিশিয়ে নিয়েছিলাম খুব ভালো করে। আর ক্যারামেলটাও কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। তো এখন এই একটা প্লাস্টিকের বক্স নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বক্স নিতে পারেন। তো সবগুলা দুধ কিন্তু আমি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি চুলায় সিদ্ধ করব। তো আগে থেকে কিন্তু আমি চুলায় পানি বসিয়ে তারপরে একটা টিস্যু কাপড় দিয়ে দিয়েছিলাম ভাঁজ করে। এখন আমি বাটিটা বসিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রাই প্যানের মুখের ফুটাটা বন্ধ করে দিয়েছিলাম। আর আমি 30 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 30 মিনিট পর কিন্তু নামিয়ে ফেলেছি। আর ঠান্ডা করে নিতে হবে, একদম নর্মাল করে তারপরে পুডিংটা ঢালবেন। আর যদি গরম থাকা অবস্থায় ঢালেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ভালো হবে না। তো দেখুন পুডিংটা এখন সাইড থেকে ভালো করে কেটে তারপর আমি ঢেলে নিব। আর কত সুন্দর হয়েছে পুডিংটা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার এই পুডিংয়ের ভিডিওটা বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।